আপনি যেহেতু একজন চিকিৎসক, আপনার কাছে হামের এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই যে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণার প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় ইউনিসেফের মাধ্যমে যে টিকা সংগ্রহ বন্ধ করা হয়েছে এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করা হয়েছিল এবং এর মাধ্যমেই কিন্তু আসলে টিকা সংগ্রহ বাধাগ্রস্ত হয়। আপনার এগুলো কি নীতিগত ভুল ছিল কিনা, বা এই শিশু মৃত্যু বা এই যে হামে যে এতগুলো মানুষ মারা গেল, এর দায়ভার কার? এর দায়ভার আসলে ইন্টারিম গভর্নমেন্ট যে স্বাস্থ্যসেবার যে ব্যবস্থা এবং তাদের স্বাস্থ্যসেবারকে একটা এডুকেট জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ওয়েল অর্গানাইজড পার্সন দরকার হয়, আমার মনে হয় সেখানে কিছু নলেজের ঘাটতি ছিল। কারণ দেখেন, হাম কিন্তু হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই জন্মের পর, যেটাকে আমরা মিজলস মামস রুবেলা ভ্যাকসিন বলি, এটা ইপিআই স্ক্যাডিউলের একটা অংশ। জন্মের পর একটা বাচ্চা যে উইক ওয়াইজ যেই ভ্যাকসিনটা পায় সেটারই পার্ট। তাহলে এখন এই ভ্যাকসিনটা কেন থাকবে না? এই ভ্যাকসিনের ঘাটতিটা কেন? এবং প্রত্যেকটা ভ্যাকসিনেরই তো একটা ইম্পর্টেন্স আছে। তো এই ভ্যাকসিনগুলো যখন বাচ্চাগুলো পেল না এবং মারাও সতর্ক না, দেখেন বিগত দিনগুলোতে দীর্ঘ 18 মাসে মাগুলো জানে না মিজলসের আরেকটা নামই হাম। আমাদের কার্ডগুলোতে কিন্তু মিজলস লেখা থাকে বা এমএমআর ভ্যাকসিন বলে, একটা 9 মাসে দেওয়া হয়, একটা 15 মাসে দেওয়া হয়। কিন্তু যখন হামের প্রকট প্রাদুর্ভাব দেখা গেল, মারা জানেই না, মারা কনফিউজড। ডাক্তার হিসেবে আমাদের কাছে কোয়েশ্চেন করা হচ্ছে যে আমরা কি ভ্যাকসিন দিয়েছি কি দেইনি। তাহলে সেই দেশে প্রথমে জনসচেতনতা তৈরি করাটা উচিত। এখানে মাদেরকে বোঝাতে হবে যে ভ্যাকসিনের শিডিউলটা কি, এবং ভ্যাকসিনের যদি কোনো অ্যাবসেন্স থেকে থাকে, এটা তো সরকারি ভ্যাকসিন, সরকারিভাবে পাচ্ছে, তাহলে এই ভ্যাকসিনগুলো কেন বাংলাদেশে অ্যাভেলেবল হবে না? এটা তো একটা ক্রাইম হয়ে যাচ্ছে। তো এই ভ্যাকসিনের অ্যাবসেন্সটা বাচ্চাদেরকে কি পরিমাণ প্রতিদিন, আজকেও দেখলাম যে 17 জন শিশু মৃত্যু হলো। আচ্ছা, শুধু যে এই বাচ্চাগুলোর মৃত্যু হচ্ছে তাই কি? এই যে হামের উপসর্গ নিয়ে বাচ্চাগুলো যে আইসিইউ পাচ্ছে না, পিআইসিইউ পাচ্ছে না, এনআইসিইউ পাচ্ছে না, আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট প্রপার ওয়েল ইকুইপড না। এবং বাংলাদেশে এরকম যদি একটা ক্রাইসিস হয়, তাহলে কি পরিমাণ যে আমাদের দেশের মানুষ সাফার করে, এটা শুধু সাধারণ মানুষই সাফার করে। কাজেই আমি বলবো যে এই হেলথ পলিসি মেকিংয়ের জায়গাতে প্রচুর সংস্কার প্রয়োজন। আমার বিশ্বাস বর্তমান সরকার তো মাত্র 2.5 মাস হলো, তারা এই হেলথ পলিসি মেকিংয়ে খুব সফলতার সাথে কাজ করছেন। বর্তমানে কিন্তু হামের ভ্যাকসিন অনেক এডুকুয়েট আছে এবং হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আশা করি আমরা 2027 সালে যে এই ধরনের কোনো প্রাদুর্ভাব পাবো না। কিন্তু এখন যে সংকটটা, এই সংকটের জন্য আমাদের বাংলাদেশে সবসময় রেডি থাকতে হবে। কারণ করোনার সময় আমরা দেখেছি যে এরকম একটা সংকট আসলে হসপিটালে যেমন ম্যান পাওয়ার দরকার, ডাক্তার পেশেন্ট রেশিওটা ইম্পর্টেন্ট, আবার হসপিটাল ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। তো এই সব জায়গা দিক থেকে হেলথ কেয়ার সেন্টার ডেভেলপমেন্ট প্রায়োরিটি বেসিসে ইম্পর্টেন্ট। অসংখ্য